নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। প্রতিদিন সকাল 9টার মতন আজকেও সকাল 9টায় একটা সম্পূর্ণ অন্য ধরনের ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। যদি স্কিপ না করে এই অল্প সময়ের ভিডিওটা শেষ অবধি দেখেন, আমার মনে হয় আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং আপনাদের মধ্যে একটা ভরসার জায়গা আপনারা খুঁজে পাবেন। কারণ এই ভিডিওতে আমি যেটা মূলত দেখাবো সেটা হচ্ছে মানুষ এখন নিজেদের আত্মসুরক্ষা নিজেরাই করে নিতে চাইছে। চারিদিকে যা পরিস্থিতি চলছে তাতে মানুষ কিছুটা হতাশ যে মানুষ নিরাপদ কিনা, এই প্রশ্নটা যে সব থেকে বড় হয়ে উঠেছে। আর তার জন্যই তারা নিজেরাই, কিন্তু বিশেষত মহিলারা, তারা নিজেরাই এই আত্মসুরক্ষার প্রশ্নে নিজেরাই আজকে উদ্যোগী। এবং এই গোটা বিষয়টা কিভাবে হচ্ছে, কারা করছে, আপনিও পারেন, কিভাবে পারেন, সবটাই ভিডিওর মধ্যে দিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরব। তবে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে শুধু অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে একজন সামাজিক দায়বদ্ধ মানুষ হিসাবে অবশ্যই বেশি মানুষের কাছে এই ভিডিওটাকে পৌঁছে দিন, যাতে সবাই জানতে পারে। দ্বিতীয়ত হচ্ছে আপনাদের বক্তব্য আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর তৃতীয়ত হচ্ছে, যদি এই চ্যানেলটা ভালো লাগে, অর্থাৎ ভয়েস অফ অনির্বাণ এই ইউটিউব চ্যানেলটা ভালো লাগলে এটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাব। দেখুন, আত্মরক্ষার অধিকার প্রত্যেকটা মানুষের আছে। পুলিশ আছে, প্রশাসন আছে, আদালত আছে, সব কিছু আছে। তারপরেও যেন মানুষ নিজেদের নিরাপত্তাহীনতায় ভুগছেন, মানুষ হতাশ হচ্ছেন। এই যে আরজি করের 31 বছরের তরুণের চিকিৎসককে যেভাবে নৃশংসভাবে ডিউটিরত অবস্থায় তার কর্মক্ষেত্রে ধর্ষণ করে খুন করা হলো, 4 মাস অতিক্রান্ত, এখন অবধি বিচার অধরা। সিবিআই এর যে তদন্ত, সেই তদন্তের এমন গতি প্রকৃতি, মানুষ অসন্তুষ্ট। 90 দিন পরেও সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারল না। যারা তথ্য প্রমাণ লোপাটে যুক্ত তারা কিন্তু আজকে জামিন পেয়ে গেল। মানুষ পথে নেমেছে আবার নতুন করে। ধর্মতলায় সিনিয়র ডাক্তাররা অবস্থানে বসেছেন, বিভিন্ন জায়গায় এই প্রতিবাদে মিছিল মিটিং চলছে। কিন্তু তার মধ্যে দিয়েও মানুষ কিছুটা নিজের মনের শক্তি নিয়ে নিজেদের সুরক্ষার জন্য অনেকটা ভেবেই তারা কিন্তু আত্মসুরক্ষার ট্রেনিং শুরু করে দিয়েছে। উত্তর 24 পরগনার মধ্যমগ্রামে মাস, অর্থাৎ মধ্যমগ্রাম অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল সার্ভিস, এটি সমাজসেবী সংগঠন। তারা মূলত মহিলা এবং কিছু ক্ষেত্রে পুরুষদেরও এই আত্মসুরক্ষার ট্রেনিং দিচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে, সম্পূর্ণ বিনা খরচে। 6 মাসের ট্রেনিং, সপ্তাহে 1 দিন করে ক্লাস এবং কোর্স শেষে সার্টিফিকেট দেওয়া হচ্ছে। তো এটা তারা অনেক দিন ধরেই যদিও চালাচ্ছেন, কিন্তু এই অভয়াকাণ্ডের পরে প্রচুর পরিমাণে মহিলা বিশেষ করে তারা আসছেন, ভর্তি হচ্ছেন। ভর্তি হতে কোনো টাকা পয়সা লাগে না। কোর্স এই 6 মাস যে শিখবে মানুষ, তার জন্য কোনো খরচ নেই। শুধু 1 কপি ছবি আর একটা ওই আধার কার্ডের জেরক্স লাগবে। আমি, যিনি মূল এই মাসের একজন কর্ণধার, পাশাপাশি তিনি হচ্ছেন এই ক্যারাটের ব্ল্যাক বেল্ট হোল্ডার এবং একজন দক্ষ প্রশাসক। তার বক্তব্যটা আমি শোনাই, সবাই নিশ্চিন্ত হবেন। যারা মধ্যমগ্রামের আশেপাশে থাকেন তারা অবশ্যই যোগাযোগ করবেন এই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া রইল সেই নাম্বারে। আর যদি কেউ দূরে থাকেন তাহলে তারা নিজেরা এইভাবে চেষ্টা করুন আত্মসুরক্ষার ট্রেনিংটা দেওয়াতে। এতে কোনো প্রশাসনিক বাধা নেই, কারণ এই আত্মসুরক্ষা মানুষের গণতান্ত্রিক অধিকার। তো আসুন সময় নষ্ট না করে ওই রাজু দাস, যিনি এই প্রশিক্ষক, আজকে তার বক্তব্যটা আপনাদের শোনাই, তাহলে আপনারা সবটা পরিষ্কার হবেন। আজকে রাজু দাসের বক্তব্য শুনতে শুনতে এপিসোড শেষ করব, আবার দেখা হবে পরের এপিসোডে। শুনুন। আমি মাসের ক্লাসটা বহু বছর ধরে করছি, লকডাউনের আগে থেকেই হচ্ছে আমাদের এটা, ফ্রি অফ কস্ট, গার্লস বয়েজ বোথ সাইড। বান্ধব সমিতি ক্লাবে
সোমবার 5টা থেকে 7টা পর্যন্ত আমাদের ক্লাস হয়। এটা ফ্রি অফ কস্ট করা হয়েছে এই কারণে যে যাতে অনেক গরিব বাচ্চা কাচ্চা আছে যারা আর্থিক দিক থেকে পিছিয়ে পড়েছে, তারা অনেকে শেখার ইচ্ছা থাকলেও শিখতে পারে না, তার জন্যই এই ক্লাসটা আমাদের করানো হয় মাসের তরফ থেকে। মাস যেহেতু মধ্যমগ্রামে অনেক পুরনো সংস্থা, তো আমি ওই জন্যে মাসের সাথে বহু বছর ধরে আছি এবং ক্লাস করাচ্ছি, এবং প্রচুর ছেলেমেয়েরা এখানে ক্লাস করে সোমবার করে বান্ধব সমিতি ক্লাবে 5টা থেকে 7টা পর্যন্ত ফ্রি অফ কস্ট 6 মাসের জন্য। তবে মাসের ক্লাসটা আমাদের আগে ছিল, লকডাউনের আগে থেকেই আমাদের শুরু হয়েছিল। খুব বিপুলভাবে আমরা সাড়া পেয়েছিলাম, আগামী দিনেও সাড়া পাবো।